এবার সরাসরি অভিন্ন দেওয়ানি বিধির পক্ষে, মানে ইউনিফর্ম সিভিল কোডের পক্ষে সরাসরি সওয়াল করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গতকাল সোমবার 6 এপ্রিল গতকাল সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরাসরি বলেছেন এবার অভিন্ন দেওয়ানি বিধি গোটা দেশেই চালু হবে। বিজেপির জন্মদিন উপলক্ষে দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে নরেন্দ্র মোদী সোমবারের ভাষণে এই কথা বলেছেন। সোমবারের ভাষণে নরেন্দ্র মোদী বলেছেন, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের মতো বট বৃক্ষের নিচে যে দলের সূত্রপাত হয়েছিল সেটা আজ এতই বড় হয়েছে যে ভারতের প্রতিটা স্বপ্নই পূরণ করার মতো সাফল্য অর্জন করেছে। 370 ধারার অবলুপ্তি থেকে শুরু করে রাম মন্দির সব স্বপ্নই পূরণ করার মতো সাফল্য অর্জন করেছে। মোদী বলেছেন, আমাদের মিশন এখনও সমাপ্ত হয়নি, এবার ওয়ান নেশন ওয়ান ইলেকশন এবং অভিন্ন দেওয়ানি বিধি চালু করার পালা এসেছে। এই দুটো লক্ষ্য নিয়েই আলোচনা চলছে দেশ জুড়ে, সেই আলোচনা ইতিবাচক দিকেই অগ্রসর হচ্ছে বলেছেন নরেন্দ্র মোদী। এর আগে দেশ জুড়ে তার সরকার যে অভিন্ন দেওয়ানি বিধি চালু করতে চলেছে এটা নরেন্দ্র মোদী কোনোদিন কিন্তু স্পষ্ট করে বলেননি। বিভিন্ন বিজেপি শাসিত রাজ্য সরকার যখন অভিন্ন দেওয়ানি বিধি নিজ রাজ্যে চালু করেছে তখন তার পক্ষে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন শুধু মোদী। উত্তরাখণ্ড থেকে অসম কিংবা উত্তরপ্রদেশ থেকে গোয়ার উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। এমনকি অসমের বিধানসভা ভোটের প্রচারে গিয়েও নরেন্দ্র মোদী একাধিকবার বলেছেন রাজ্যে চালু হবে অভিন্ন দেওয়ানি বিধি। আর 6 এপ্রিল সোমবার রাজ্যের প্রসঙ্গ নয়, এবার আর রাজ্যের প্রসঙ্গ নয়, গোটা দেশেই যে অভিন্ন বিধি চালু হচ্ছে তারই বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন তিনি মনে করিয়ে দিয়ে বলেছেন যে 2030 সালে হবে বিজেপির 50 বছর। 2029 সালে পরবর্তী লোকসভা নির্বাচন এবং বিজেপির 50তম বর্ষ শুরু। সেই 50 বছর পূর্ণ করার আগেই সংঘ পরিবারের তাবৎ এজেন্ডা পূরণ করতে তৎপর হয়েছেন নরেন্দ্র মোদী। রাম মন্দির, অভিন্ন দেওয়ানি বিধি, 3 তালাক, 370 ধারা, ওয়ান নেশন ওয়ান ইলেকশন, একের পর এক এজেন্ডা পূর্ণ হয়েছে অথবা পূর্ণ হতে চলেছে। আপনারা জানেন যে অভিন্ন দেওয়ানি বিধি সংঘ পরিবারের অন্যতম কোর এজেন্ডা। তাই আগে নিজেদের বিজেপি শাসিত রাজ্যগুলোতে এই ব্যবস্থা চালু করে দেশের জনমতের গতি প্রকৃতির একটা আভাস পেতে চাইছিল বিজেপি শীর্ষ নেতৃত্ব। এবার সেই বিষয়ে সম্পূর্ণ আত্মবিশ্বাস এসে গিয়েছে নরেন্দ্র মোদী সহ বিজেপির। মোদী নিজেই বলেছেন বিজেপি এখন সাফল্য এবং জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে, বিরোধীরা ছন্নছাড়া। তাই এটাই এক ভারত শ্রেষ্ঠ ভারত গড়ে তোলার পক্ষে আদর্শ, অর্থাৎ ঘুরিয়ে হিন্দু রাষ্ট্র গড়ে তোলার পক্ষে আদর্শ বলে বোঝাতে চেয়েছেন নরেন্দ্র মোদী। এই সম্পর্কে আপনাদের কি মতামত অবশ্যই মন্তব্য করে আপনারা জানান। এটুকুই আজকে আমাদের এই বিশেষ প্রতিবেদন, ছোট্ট প্রতিবেদন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।